সিরাত যার মিলাদ তার, মিলাদ যার সিরাত তার। যারা রাসূলুল্লাহর মিলাদুন নবীকে বিশ্বাস করবে না তারাও মুসলমান হতে পারবে না, যারা রাসূলুল্লাহর সিরাতকে বিশ্বাস করবে না তারাও মুসলমান হতে পারবে। ডক্টর এনায়েত বললেন, যাহারা মিলাদ মানে না তাহাদের স্ত্রী অটো তালাক, তাহারা দুজকের তক্তা। কেউ যদি বলে মিলাদুন নবী বলতে কিছু নাই, হারাম বেদাত শিরক, আল্লাহর কসম সে কাফের, তার বউ তালাক, তালাক দিতে হবে না, অটো তালাক। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যারা নবীজির মিলাদকে অস্বীকার করে তারা কখনো মুসলমান হতে পারে না বললেন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। তার এই বক্তব্য দেওয়ার পরে অনেকেই তাকে নিয়ে সমালোচনা করতেছে। তো প্রিয় ভাইয়েরা, আপনারা বলেন তার এই বক্তব্য দেওয়া কি সঠিক হয়েছে? ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীকে কঠিন ভাষায় জবাব দিয়েছেন অসংখ্য আলেম। তাদের বক্তব্যগুলো শুনেন। সিরাত যার মিলাদ তার, মিলাদ যার সিরাত তার। যারা রাসূলুল্লাহর মিলাদুন নবীকে বিশ্বাস করবে না তারাও মুসলমান হতে পারবে না, যারা রাসূলুল্লাহর সিরাতকে বিশ্বাস করবে না তারাও মুসলমান হতে পারবে না। আমার দেশের কিছু মৌলভী সাহেব কথায় কথায় বলে কোরআন হাদিসে মিলাদ খুঁজে পাই না, বলে না? তা আমি তো সূরা 3-এ মিলাদ খুঁজে পাইলাম। মিলাদ কাকে বলে? আগে ডিকশনারি পড়ো, আগে হাদিসের সরা পড়ো। কারণ মিলাদ কিয়াম তো সুন্নত মুস্তাহাব, ছাড়লে কি কেউ কাফের হয়ে যাবে? নামাজ না পড়লেও কি কেউ কাফের হবে? মিলাদ কাকে বলে? ওয়ালাদা ইয়ালিদু ওয়ালাদা থেকে মিলাদ, এটা ইসমুল মাসদার। এটা কি? অনেক মৌলভী সাহেব কয় এটা ইসমে আলা, এটা মূর্খতা। এটা হলো ইসমুল মাসদার। মিলাদ কাকে বলে? ওয়াক্তুল ওয়ালাদা। আমরা কখনো বাড়াবাড়ি করি না। কেউ যদি মিলাদ কিয়াম না করে আমরা তাকে কিছুই বলি না, কিন্তু ওইসব বেয়াদব যারা মিলাদ কিয়ামকে হারাম বলে, শিরক বলে, মিলাদ কিয়াম যারা করে তাদেরকে বেদাতি মনে করে, তাদেরকে আমরা ছাড় দিতে পারি না, কারণ তারা ফিতনাবাজ, গুস্তাখে রাসূল। ঠিক কিনা বলে? আনুল মৌলিদ ব্যক্তির জন্মস্থান, জন্মকালীন ঘটনা বা বৃত্তান্তকে বলা হয় মিলাদ। আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৌলিদ, মক্কাতুল মুকাররমার আলোচনা। রাসূলুল্লাহ ১৫০০ বছর আগে তাশরিফ নিয়ে এসেছেন, ওই সময়কার আলোচনাকেই বলা হয় মিলাদুন নবী। তা কোরআনেও আছে, তা হাদিসেও আছে। না মৌলভী সাহেব তার একটাই কারণ, চোখে তো কাঠের চশমা। চোখে কি? আমার দুঃখ লাগে, রবিউল আউয়াল মাস আসলেই মৌলভী সাহেবগুলোর গায়ে আগুন জ্বলে উঠে, বলে এই ঈদ কোন ঈদ, বলে না? আবার অনেকে কটাক্ষ করে বলে যারা মিলাদুন নবী পালন করে তারা আবুল আহাবের উত্তরসূরি। তা আমি বলবো, তোমরা যারা মিলাদ স্বীকার করো না, সিরাতকে অনুসরণ করো, তোমরা আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের উত্তরসূরি। বুঝো নাই? আমরা কি বলি? আহলে সুন্নাত, আহলে হক। আমার ভাইরা, সিরাত হলো অনুসরণের বিষয়। রাসূলুল্লাহর সিরাতকে মেনেই তো আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, দাড়ি রাখছি, টুপি লাগাই, জুব্বা পরি। আমরা কি সিরাত বাদ দিয়ে মিলাদ পড়ি? সাথে মিলাদ পড়ি, কারণ সিরাতে শুরুই মিলাদ দিয়ে, মিলাদ বাদ দিয়ে সিরাত কেমনে হবে? কথা বলেন। সিরাত হলো জীবন চরিত। আমার জীবনে যদি লিখতে যান, প্রথম কি লিখবেন? আমি পড়াশোনা করছি না আমি জন্ম নিয়েছি? কথা বলে না। আমার জন্মের তারিখ, আমার জন্মের জায়গা, আমার জন্মের সন, আমার জন্মের সময়, আগে পরে কি ঘটছে আপনি জন্ম বৃত্তান্ত দিবেন। তারপর দিবেন আমার শিশুকাল, তারপর আমার বাল্যকাল, তারপর আমার যৌবনকাল, তারপর আমার পড়াশোনা, তারপর আমার বৃদ্ধকাল, তারপর আমার বিদায়ের বেলা। তো সিরাতে শুরু হয় কি দিয়ে? মিলাদ বাদ দিলে সিরাত কিভাবে আপনি আলোচনা করবেন? সিরাতের শুরুই হবে মিলাদ দিয়ে। অতএব সহিহ আল বুখারী কিতাবুন নিকাহ ৭৬৪ পৃষ্ঠায় হাদিস এসেছে, তালিকান মুআল্লাক হাদিস। আবু লাহাব যখন মরে গেল, তালিকান হাদিস এসেছে সহিহ বুখারী কিতাবুন নিকাহ ৭৬৪ পৃষ্ঠায়। উরিয়াহু বাদু আহলিহি বিশাররি হাইফা, স্বপ্নে আবু লাহাবকে দেখানো হলো তার কিছু আত্মীয় স্বজনকে। কথা বুঝতেছেন? আত্মীয় স্বজনদের মধ্যে প্রথম যিনি দেখলেন তিনি হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। আমার কথা বুঝতেছেন বাবা? খেয়াল করতেছেন? হযরত আব্বাস আবু লাহাবকে স্বপ্ন দেখছে।
স্বপ্ন দেখার পর হযরত আব্বাস তাকে জিজ্ঞেস করছে। হযরত আব্বাস বলেন, রাআইতু আবা লাহাবিন ফিল মানাম ফাকুলতু মা হালুকা ইয়া আবা লাহাব। স্বপ্নে আমি আবু লাহাবকে দেখলাম, দেখার পর জিজ্ঞেস করলাম, আবু লাহাব, কবরে তোমার কি অবস্থা? সে বলল, ভাই আব্বাস, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করি নাই, দ্বীনকে মানি নাই, সেজন্য কবরে কঠোর শাস্তি হচ্ছে আমার। ওয়ালাকিন্নাল্লাহা ইউখাফফিফু আন্নিল আযাবা ফি কুল্লি ইয়াউমি ইসনাইন। কিন্তু প্রত্যেক সোমবার আসলেই আল্লাহ পাক আমার কবরের আযাবকে হালকা করে দেন। প্রত্যেক সোমবার আসলে আল্লাহ পাক কবরের আযাব কি করেন? হযরত আব্বাস বলেন, কেন? বলল, একটাই কারণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত আমিনার নূরময় রেহেম থেকে তাশরিফ নিয়ে আমিনার ঘর মক্কায় আসলেন, আমার দাসী সুআইবা এসে আমাকে সুসংবাদটা দিয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিনার নূরময় পেট থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন। খুশির আতিশয্যে আমি আমার দাসীকে আজাদ করে দিছি। রাসূলুল্লাহর মিলাদে এতটুকু খুশি হবার কারণে প্রত্যেক সোমবার আমার কবর আযাব হালকা হয়ে যায়। আর যে আঙ্গুলে আমি ইশারা করেছি, ওই আঙ্গুল থেকে প্রতি সোমবার জান্নাতে সুধা পান করি। আমার ভাইরা, তোমরা যারা বলো যারা মিলাদপুরি আবু লাহাবের উত্তরসূরি, আমি বলবো আবু লাহাব তো বেহেশতে যেতে পারে নাই, ঈমান আনে নাই। আমরা যারা মিলাদপুরি, আমরা কি বেঈমান নাকি? না, ঈমান আনছি। কিন্তু মৌলবী তোমাদের জানা নাই, ঈমান না এনেও কট্টর কাফের আবু লাহাব রাসূলুল্লাহর মিলাদে খুশি হবার কারণে সে কবরে বেনিফিটেড। সুবহানাল্লাহ বলবেন। তাহলে আমার ভাইয়েরা, আবু লাহাবের মতো সিলমোহর মারা কাফের, যার বিরুদ্ধে সূরা লাহাব নাজিল হলো, সে যদি মিলাদুন নবীতে আনন্দ প্রকাশ করার কারণে কবরে এতটুকু উপকার পায়, আমরা যারা নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনকে বিশ্বাস করেছি, কলেমা স্বীকার করেছি, শরীয়তকে মানি, তারা যদি মিলাদুন নবীতে আনন্দ প্রকাশ করি, আমাদের জীবনের একদিন দুই দিন নয়, কবরের আযাব সব দিনের মাফ হয়ে যাবে। বিনা হিসাবে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতবাসী করে দিবেন। তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ঈদে মিলাদুন নবী, জিন্দাবাদ জিন্দাবাদ, আমার ডক্টর মুফতি এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ। আমার ভাইরা, অপরদিকে আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল, সে রাসূলুল্লাহর মিলাদে খুশি হয় নাই, কারণ সে ছিল ইহুদি। আল্লাহ রাসূলের আগমনে পৃথিবীতে দুইটা জাত বড় বেজার হয়েছিল, একটা ইহুদি আর একটা ইবলিস, ঠিক কিনা? আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল ছিল মুনাফিক। কি ছিল? মদিনাতুল মুনাওয়ারায় মোট মুনাফিক ছিল 370 জন, 300 পুরুষ 70 মহিলা। এটা জানেননি আপনারা? মাত্র 370 জন। তাফসীর হোসাইনিতে এসেছে কয়জন? 300 জেন্টস আর 70 লেডিস। এই 370 মুনাফিকের নেতা ছিল আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল। সে আল্লাহ রাসূলের সিরাতের অনুসরণে আল্লাহ রাসূলের পিছনে নামাজও পড়ত, মাথায় পাগড়ি দিত, জিহাদও যাইত, তারপরে রোজাও রাখত, কিন্তু ছিল কি? মুনাফিক। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল আল্লাহ রাসূলের সিরাত অনুসরণ করেছে, কিন্তু পরকালে কোনো উপকার পায় নাই, কারণ তার ঈমান ছিল না, সে বেহেশতে যাবে না। ঠিক আবু লাহাবও মিলাদুন নবীতে খুশি হবার কারণে বেহেশতে যাবে না, পরকালে তার নাজাত নাই। কিন্তু পার্থক্য এতটুক, ঈমান না থাকার পরেও আবু লাহাব মিলাদুন নবীতে খুশি হবার কারণে প্রত্যেক সোমবার আল্লাহ তার কবর আযাব মাফ করে দেন। তাহলে মুদ্রা কথা কি? মুদ্রা কথা এইটাই, ঈমান আনার পরে যারা রাসূলের মিলাদে খুশি হবে আর সিরাতের অনুসরণ করবে,
তারাই খাঁটি সুন্নি, বিনা হিসাবে তাদেরকে আল্লাহ জান্নাত নসিব করবেন, ঠিক না? সেই মিলাদের কথা কোরআনেও আছে, হাদিসেও আছে। মিলাদ কাকে বলে? জন্মস্থানের আলোচনা, জন্মের সময়ের ঘটনা। আল্লাহ সূরা ৩-এ রাসূলুল্লাহর জন্মস্থান নিরাপত্তার নগরী মক্কার কসম করেছেন, বলেন সুবহানাল্লাহ। মিলাদ কোরআনে আছে না নাই? জোরে বলতে হবে। কোরআনে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ আছে না নাই? এই ব্যাপারে তো বহু কথা বললাম, বিশেষ করে আমার বাউফল বাহাস 2012 সালের, এটা ইন্টারনেটে আছে, দেখবেন আপনারা। মিলাদ ক্যাম্পের পক্ষে প্রায় 40টি কিতাব থেকে আমি দলিল দিয়েছি। আমরা কখনো বাড়াবাড়ি করি না। কেউ যদি মিলাদ ক্যাম্প না করে আমরা তাকে কিছুই বলি না, কারণ মিলাদ ক্যাম্প তো সুন্নত মুস্তাহাব। ছাড়লে কি কেউ কাফের হয়ে যাবে? নামাজ না পড়লেও কি কেউ কাফের হবে? কিন্তু ওইসব বেয়াদব যারা মিলাদ ক্যাম্পকে হারাম বলে, শিরক বলে, মিলাদ ক্যাম্প যারা করে তাদেরকে বেদাতি মনে করে, তাদেরকে আমরা ছাড় দিতে পারি না, কারণ তারা ফিতনাবাজ, গুস্তাখে রাসূল, ঠিক কিনা বলে? আমরা বাড়াবাড়ি করি না। যে পড়ে না এটা তার কিসমত নাই, পড়ে না, তাই বলে ফতুয়াবাজির কোনো সুযোগ নাই। তো প্রিয় ভাইরা, আপনারা তাদের বক্তব্যগুলো শুনেছেন। তারা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সম্পর্কে কি বলেছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।